চল দেরি হয়ে যাচ্ছে। এসো এসো সবাই। কই কোথায় তোমরা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের কাজল কোথায়? কাজল কারুককে না বলে কোথায় চলে গেছে চন্দন মামু? সে তমরও বউ, তম ঘরেরও বউ। না কহিকে চালিয়ে যাবার মতো কোনো কারণ না ঘটিলে সে নিশ্চয়ই চলে যেত না। এমিতি কোন হয়েছিল আমি সব জানিবাকু চাହୁছি। বাড়ি বই কৈফত নিতে এসছেন নাকি আপনারা? আলবাত কৈফিয়ত তো আপনাকে দিবা পড়িব। হ্যাঁ, কারণ মেয়েটা আপনাদের দায়িত্বে ছিল। খুব যে উঁচু গলায় কথা বলছো দেখছি সবাই তোমরা। কাহে কি ভূমি, চিরটা কাল গলা নামিয়ে কথা কইব এমনিতে কথা দিয়েছিলাম নাকি তোমাদের? বাহ, বেশ তো কথা ফুটেছে দেখতে পাচ্ছি তোমার। কথা ফোটার আর কি দেখলে ভূমি দিদি? আমি ঝিওকে খুঁজি না পাইলে না আরো কি কি করতে পারি এব্বে দেখিবে। তাই নাকি? এরা আবার কেন এলো? হ্যাঁ, কাবলে এত চিজ কাটছে চেঁচামেচি। ওদি ঠাকুর কি হবে? ওদি এরা যে তোমার মেয়েটাকে কি কত দিয়েছে না বাপু। হ্যাঁ, কি হালাত চিন্তা করেছে গো। ওই জন্য মেয়েটা মনে দুঃখে কোথায় চলে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গো। আর যাবে না বলো? নিজের স্বামীকে যদি কেউ খেয়ে নিয়ে নেয় তাহলে যাবে না? চুপ করো না পারি। হ্যাঁ ঠাকুরজি, তোমার সব কথার মধ্যে কথা বলার কি দরকার শুনি? সত্যি কথা বললেই দোষ, তাই না বৌদি? সত্যি কথা বললেই দোষ। দেখুন তো বাবা, আপন মানে আগে বহুত অপমান করেছেন। আমি সমস্ত মুখ বুঝে মেনে নিয়েছি। আমি ঝিও পাই মানি নেছি, কিন্তু আজি যে বেশি মোর ঝিও নাই আর তো কোনো দিকে তাকাবো না। শুনো, আমি ঝিওকে পাইবার জন্য থানা পুলিশ যা যা করবা সবই করিব। হ্যাঁ করবই তো, নীলকে জবাব দিতে হবে। কাজু কাহিকে ঘর ছাড়িব। আমি আপনাদের কাছে জোড়হাত করে ক্ষমা চাইছি এই দুর্ঘটনার জন্য। তবে এটাও ঠিক যে ও বাড়িতে কাউকে কিছু না জানিয়েই চলে গেছে। আমি মানছি যে আপনাদের অভিমান হওয়ার কারণ আছে, কিন্তু আপনারা বিশ্বাস করুন কাজলকে খোঁজার ব্যাপারে আমরা কোনো ত্রুটি রাখছি না। কথা না শুনে আগে ভাগে এত তড়পাচ্ছেন যে? একটা কথা শুনে রাখুন, আপনার মেয়ে ফিরে এলেও তাকে আমরা বউ হিসেবে স্বীকার করব না। সে সমস্ত কথা পরে হব দিদি। আগে মোর ঝিওকে মোর হাতরে ফিরিয়ে দিও তো, তারপরে মোর সমস্ত কথা শুনিবি। এই যান তো মশাই, যান আপনারা, বেরোন তো। এই বেরোন। কি হচ্ছে? আমি একজন লয়ার। হ্যাঁ, উল্টে এমন ফাঁসাবো না কল্পনাও করতে পারবেন না। বেরো বাবা, বেরোন এখান থেকে। থেকে বড় মাতব বলিলে এটাই হলো পালের কথা, জানো শোনা মা? শুভ, তোমার ভাষা সংযত করো, এখন এইভাবে কথা বলার সময় নয়। আসুন না, আসুন, বসুন আগে আপনারা। মু আজি বসিলা পাই আসুনি দিদি। আপনও তো গোটে সন্তানের মা। আজি যদি আপনও সন্তান সঙ্গে এমিতি হতো, আপনি তাহলে কি করতেন? মেয়েটা যেন বেঁচে থাকে ঠাকুর। আমি তো ঠাকুরকে কত করে ডাকছি বাপু।
আমি যেমন করে হোক কাজলকে খুঁজে বার করবো, আমি কথা দিচ্ছি। আর তারপর কাজলকে নিয়ে আমি থাক চন্দনবাবু, সব দোষ আমার, যা ঘটেছে সব আমার জন্য। কিন্তু চন্দনবাবু, আমি কাজলকে খুব ভালোবাসি, প্লিজ, আমি সত্যিই কাজলকে খুব ভালোবাসি। আর কাজলের জন্য আপনাদের যতটা কষ্ট হচ্ছে কাকাই, তার থেকে অনেক বেশি কষ্ট আমার হচ্ছে। জানো তো কাজলের মা, আমার না খুব কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে। তুমি দেখো কাজল রানীকে আমি ঠিক একদিন খুঁজে পাবো। হ্যাঁ, ঠিক 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 খুঁজে পাবো। বিশ্বাস করুন, আমরা কিন্তু খোঁজার কোনো ত্রুটি করছি না। সমস্যাই এবার যদি আমরা আমাদের মেয়েকে খুঁজে না পাই, তাহলে কিন্তু আমরা থানা পুলিশ করতে বাধ্য হবই বলে গেলাম। আজ আমরা যাচ্ছি, আমরা আবার আসবো। তুমি কি আমাদের বাড়ি বয়ে শাসাতে এসেছো নাকি চন্দন কাকু? ভূমি, ভূমি, তুমি যদি এইভাবে কথা বলো তাহলে আমরা ধরে নেব যে কাজলের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পেছনে তোমার সক্রিয় ভূমিকা আছে। হ্যাঁ, কি? আর পুলিশের কাছেও সম্ভাব্য সন্দেহের তালিকায় তোমার নামটা লেখাতে বাধ্য হব। কি? তাই কি বলছে মেজো কাকিমা ওরা এসব? কাহিকি মা, আমি যাহা করিব তাহাই কହୁছি। আম্ম ঘর আগুন লাগিকি পুরিকি যাব, আমি কি সব চুপ করি রইব? ঠিক হয়েছে, তাও তো শিখে এই ব্যাকামুখিকে। অনেক জ্বালা দিয়েছে আমার কাজল রানীকে, শয়তান। দেখি দেখি, সাবধান সাবধান, তো ঢেউয়ের থেকেও বেশি গাড়ি। চন্দন দাদা, আর থানাটা কত দূরে? ও চন্দন দাদা, এবে আবে কোন করণীয়? আমাকে সব এমিতি ফিরিকি যাব না, সে মানে কোন করুছি না করছে আমি জানিবার কিছু দরকার নেই। আমি বি থানা ডায়েরি করিবা পড়িব। ঠিক ঠিক, 100 বার। আমি তো তোমাদের ঠিক এই কথাটাই বোঝাতে যাচ্ছিলাম যে করেই হোক আমাদের এখন থানায় গিয়ে যোগাযোগ করে সব কথা খুলে বলা উচিত। আমি সব কথা থানা শুনিবে তো? আরে গাঁও থেকে আসিছি বলে তাড়ি দিবে না তো? তেবে আমি জীবক কোঠি সমস্ত চিরকাল আমি উপর অন্যায় করেছি। পুলিশও কি যাদের ক্ষমতা আছে তাদের কথা শুনবে, আমি কথা শুনবে নি? তা কেন? ডিঙাবাসীতে যে কাণ্ড ঘটেছে এখানেও তাই ঘটবে এটা ভাবছো কেন? এমনও তো হতে পারে যেখানকার পুলিশ আমাদের সব কথা খুব মন প্রাণ দিয়ে শুনলো। ঠিক, সে না হলে বারবার আমি ভিকিরির মতো তাঙ্কর দরজার সামনে এসে জিওটা পাই দাঁড়াবো? হ্যাঁ, আর সে মানে নরমে গরমে যাহা কইবে আমি মুখ বুঝে কি সহ্য করে কি চালিয়ে যাবে? সেটা তো হতে পারে না। চল সে কথা ঠিক উর্বশী, কিন্তু থানায় গিয়ে একবার না জানালেই বারবার কলকাতায় আসার অন্তত একটা পথ তো বেরোবে। জানি।